ভালো মনের মানুষ নাকি আসিফ আকবর ভাই, তার সাথে দেখা করতে চইলা আইলাম তাই। ওই দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। কোরাইশ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমি আছি ঢাকা প্রেস ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যানার, 18 বছরের স্বপ্ন জমে আছে আপনার দেখা পাবার আশায়। ঢাকা আসলাম, জানি না স্বপ্ন পূরণ হবে কিনা। প্রাণপ্রিয় আসিফ আকবর ভাই, যদি পারেন একটু দেখা দেন, জীবনটা ধন্য হবে, আর কিছু চাই না। আপনার গানের পাগল ভক্ত মোহাম্মদ হেলাল, ফিরোজপুর জেলা। প্রিয়জনের দেখার পাওয়ার আশায় মানুষ কত কিছু না করে, তবে কণ্ঠশিল্পী আসিফ আকবরের একজন পাগল ভক্ত, যিনি কিনা 18 বছর যাবৎ অপেক্ষার প্রহর গুনছেন। সেজন্য তিনি এই জাতীয় প্রেস ক্লাবে মিডিয়ার সাহায্য চেয়েছেন আসিফ আকবরের সাক্ষাৎ পাবার লক্ষ্যে। আমি সেই পাগল ভক্তের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং তার এই 18 বছর আসিফ আকবরকে দেখার জমে থাকার ব্যথা এবং কষ্টগুলো আমরা শুনব। আহ, কেমন আছেন হেলাল ভাই? আপনাকে নিয়ে গণমাধ্যম ইতিমধ্যেই হয়তোবা অনেকে সংবাদ করেছেন। তো কোরাস নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। 18 বছর জমে আছে, কি জমে আছে আপনার? 18 বছর স্বপ্ন জমে আছে যে ভাইয়ের সাথে দেখা করব। ছোটবেলায় তার গান শুনতাম, কখনো ভাবিনি যে তাকে দেখবো আর কি। তাই এখন সেই সুযোগটা হয়েছে বিদায় 18 বছরের স্বপ্নটা এখন পূরণ করতে চাইতেছি। এই জন্য আমার প্রেস ক্লাবের সামনে আসা। হয়তো এমনি তাকে আরো খুঁজছি, কিন্তু একটা মানুষকে খুঁজলে তার পাওয়া যায় না। এই জন্য মিডিয়ার সাহায্যে আর কি আমি এখানে আসছি, যদি আপনাদের মাধ্যমে যদি আর কি দেখা পাই তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে। আপনি একটু সামনে আসুন, দর্শকরা যাতে আপনাকে খুব ভালো করে দেখতে পায়। 18 বছরের এই আসিফ আকবরকে আপনি কত বছর থেকে, মানে আপনার বয়স কত বছর থেকে তার গানগুলো আপনার ভালো লাগতো? আমার বয়স বর্তমানে 27 চলে। আমার বয়স আমার জন্ম 1997। তাহলে আমি ধরেন 10 বছর থেকে আমি তার গান শুনি। 10 বছর, ওই 9 বছর থেকে গান শুনি, কিন্তু 10 বছর আর কি একবারে ফুল বুঝি আর কি ওইখান থেকেই। তার ওপিও ওপিয়া গান আছে 2016, ওই 2006 সাল থেকে আর কি তার গানগুলো আর কি খুব ভালো লাগে, ওইকাল থেকে গান শুনি। তখন তার ছিল ক্যাসেট, ওই ক্যাসেট থেকে আর কি গান শুনতাম। আসিফ আসিফ আকবরের কতগুলো গান আপনার শোনা হয়েছে? অনেক গান শোনা হয়েছে, অনেক গান মুখস্থ আছে, অনেক গান ভুলেও গেছি, কিন্তু সব তো আর আর কি মুখস্থ নাই আর কি। এবার একটি কথা, সেটা হলো আপনি আজকে যে জাতীয় প্রেস ক্লাবে আপনি দাঁড়িয়েছেন এবং ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এবং আপনার মনের ভাবগুলো আপনি এই ব্যানারে লিখেছেন। এখন একটা কথা হলো, একজন মানুষের সাথে দেখা করার জন্য এই পদ্ধতি কেন বা এতটা কষ্ট কেন? আপনি সেই ফিরোজপুর থেকে এসেছেন। জি, আসলে বলতে এখানে আসার উদ্দেশ্য হলে এমনি তাকে খুঁজলে হয়তো পাবো না। অনেক জায়গায় গেছি, অনেকে বলছে যে তাকে তো আর পাওয়া যাবে না, তুমি খুঁজলে তো আর পাইবে না। তুমি প্রেস ক্লাবের সামনে গেলে হয়তো অনেক সাংবাদিক আছে, তাদের মাধ্যমে পাইতে পারো। তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে তার ছবি দিয়ে একটা ব্যানার করি, যেহেতু তার ছবি আমার বাসায় আছে টানানো। এই চিন্তাধারা করে আর কি এটা করলাম। আর এখানে আসার পর অনেক সাংবাদিকও সাথে আর কি অনেক কথাবার্তা হয়েছে, এই এরকমের আর কি। আসিফ আকবরের কোন গানটি সবচেয়ে ভালো লাগে আপনার? আমার আজিবে করা অনেক কটা গানই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে এই গানটা খুব প্রিয় আর কি, একটা গান আমার। একটা কথা আছে, মানুষ ভাইরাল হওয়ার জন্য নানান পদ্ধতি অবলম্বন করে। আমি কি আসলে এই হেলাল ভাইকে কি সেই কাতারে নেব, নাকি আপনি আসলে ভালোবাসার তাগিদই আসলে এখানে দাঁড়িয়েছেন? না, তাহলে যদি ভাইরাল হওয়ার আশাই থাকতো তাহলে তো আমি হেলালের পিছনে আকবরটা লাগাই দিতাম, কিন্তু না। আমি 18 বছর যাবত তার গান শুনি বা তাকে পছন্দ করি, তার গানগুলো ভিতর থেকেই আসে। তাকে খুব ভালোবাসি বিদায় আমি এখানে আসছি, ভাইরাল হওয়ার নেশায় আসি নাই বা পেশায় আসি নাই। আমি কাজ করি, এখন বর্তমানে কাজ নাই বা কাজ করতেছি না, আর এখন একটা সুযোগ আছে ভাইয়ের সাথে দেখা করার জন্য। এই জন্যই আসা আর কি। আমি এখানে আসছি আর 2 দিন হয়ে গেছে প্রায়, আমি এখানে অবস্থান করছি। এখন একটা কথা, আপনি আপনি যেমনটা বললেন প্রায় 2 দিন এখানে অবস্থান করছেন, এটাকে আমরা কি ধরবো? মানববন্ধন, অনশন, নাকি আসিফ আকবরের সাক্ষাৎ পাওয়ার আশায় আপনি এখানে দাঁড়িয়েছেন? এখানে আমি মানববন্ধন করতেছি না, মানববন্ধন করতে আমার সাথে লোক থাকতো। আমি তার আশায় এখানে আছি, যেহেতু তারে 2 নজর দেখবো, এই এতটুকুই আমার চাওয়ার। তার কাছে আমার কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ার নাই। ছোটকাল থেকে তার গান শুনছি, টিভিতে দেখছি,
ওই সামনাসামনি দেখার একটু শখ, এটাই। দর্শক, হেলাল তিনি সে ফিরোজপুর থেকে, যেমনটা বলেছিলাম, আসিফ আকবরকে নিয়ে চমৎকার একটি গান আমরা শুনবো, তার নিজের লেখা, নিজের সুর করা। ভালো মনের মানুষ নাকি আসিফ আকবর ভাই, তার সাথে দেখা করতে চইলা আইলাম তাই। ওই ভালো মনের মানুষ নাকি আসিফ আকবর ভাই, তার সাথে দেখা করতে চইলা আইলাম তাই। বাড়ি আমার বরিশালে, স্বপ্ন ছিল চোখের কোণে, বাড়ি আমার বরিশালে, স্বপ্ন ছিল চোখের কোণে, দেখা করবো ছবি তুলবো ভাইয়ের সাথে আমি, দেখা করবো ছবি তুলবো ভাইয়ের সাথে। দেখা যদি না মেলে কি হবে জীবন রেখে, দেখা যদি না মেলে কি হবে জীবন রেখে, জীবন আমি দিয়ে যাব ঢাকার শহরে, তাই রে জীবন আমি দিয়ে যাব ঢাকার শহরে। ভালো মনের মানুষ নাকি আসিফ আকবর ভাই, ভালো মনের মানুষ নাকি আসিফ আকবর ভাই।